বিএফএস গ্লোবাল ইতালি ভিসাধারীদের জন্য আজকে একটি আপডেট প্রকাশ করেছে, তবে আনন্দিত হবার কিছু নেই। ইতালি ভিসা ডেলিভারি, অ্যাপয়েন্টমেন্ট এবং সমসাময়িক সমস্যা নিয়ে আমি কিছু ইনফরমেশন জানাবো। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা অলরেডি এই সম্পর্কে জানেন, ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে ফার্স্ট অফ অল বলি, যেসব ভাইরা আন্দোলনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আপনারা হয়তোবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটি হয়তোবা আপনারা শোনেননি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভাষণটি শুনবেন। তবে ওনার একটি উক্তি বলি, উনি বলেছিলেন যে আপনাদের যত চাওয়া আপনারা তা লিখিত আকারে দিয়ে যান। আর ভাই, আপনার উপদেষ্টা মণ্ডলীদেরকে অবশ্যই কাজ করার সুযোগ দেন। ভিসা সংক্রান্ত সমস্যার জন্য আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি সম্মিলিতভাবে পেশ করুন, অথবা আপনারা অভিবাসন আইন বা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ যারা, ওনাদের সাথে আলোচনা করেন। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আই জাস্ট শেয়ার উইথ ইউ। আপনারা চাইলে আপনাদের যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভিডিও শেষে বলবো। এর পূর্বে আজকে যে আপডেটটি দিয়েছি সেটি বলি। যাদের একান্ত পাসপোর্ট জরুরি, আপনারা চাইলে যে কোনো সময় ইতালি ভিসা প্রত্যাহার করে পাসপোর্ট উইথড্র করার জন্য মেল করতে পারেন। আর পাসপোর্ট উইথড্র করার জন্য বিএফএস গ্লোবাল একটা মেল অ্যাড্রেস দিয়েছে, সেই মেলে আপনারা মেল করবেন যাদের একান্ত জরুরি পাসপোর্ট প্রয়োজন। এই নোটিশ পূর্বে দিয়েছে, এখন আবার ওরা রিপিট করেছে, জাস্ট এতটুকুই। আরেকটি মেসেজ দিই আপনাদেরকে, যাদের পাসপোর্ট 6 মাস 1 বছর ইতালি এম্বাসিতে এখনো পড়ে আছে, আপনারা বিএফএস গ্লোবালে গিয়ে কোনো লাভ হবে না, কোনো তথ্য পাবেন না। অযথা টাকা অর্থ সময় ব্যয় করে যাওয়ার মানে নেই। তবে যদি একান্ত যাওয়ার প্রয়োজন মনে করেন, তবে আপনারা আপনাদের পাসপোর্ট এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন, তাহলে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি বলবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু বলার নেই, সবগুলো পূর্বের কথা। এরপর আমি আবার রিপিট করতেছি, যারা জুন জুলাই আগস্ট মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালে মেল করেছেন, আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর যদি একান্ত জরুরি মনে করেন, তাহলে আপনারা বিএফএস গ্লোবালের হেল্প ডেস্কে গিয়ে দেখতে পারেন। আর যারা 31শে মার্চ এবং এপ্রিল মাসে মেল করেছেন বাট এখনো পর্যন্ত আপনারা মেলের ডেট পাননি, আপনারা যেতে পারেন বলবো না, অবশ্যই যাবেন। আর যাওয়ার সময় অবশ্যই আপনারা যেই মেল থেকে মেল পাঠিয়েছেন, যে ডক ফাইলটি পাঠিয়েছেন, ওইটার প্রিন্ট কপি এবং পাসপোর্ট এবং এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন, না হয় কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর অনেকেই বলে থাকেন যে ভাই, আমাদের ন্যূনস্থার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। আমি বলি, ন্যূনস্থার মেয়াদ থাকে 6 মাস, বাট বিএফএস গ্লোবাল বলে দিয়েছে যে আপনারা যদি 6 মাসের মধ্যে বিএফএস গ্লোবালকে মেল করে রাখেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেটার মেয়াদ আর শেষ হবে না, এটা ফ্রিজ হয়ে থাকবে। অর্থাৎ ওরা অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে ডেলিভারি না দেওয়া পর্যন্ত ওটার মেয়াদ থেকে যাবে, এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। আর ডেটগুলা কিন্তু ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে ওরা দিবে। যে আগে মেল করছে তাকে আগে দিবে, যে পরে মেল করছে তাকে পরে দিবে, ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে পাবেন। সো এটা নিয়ে আর কি বলবো, আমি প্রতিনিয়ত এই কথাগুলো আপনাদেরকে জানাই যাতে আপনারা উপকৃত হতে পারেন। ধন্যবাদ। আর বিএফএস গ্লোবাল যদি কোনো আপডেট দেয়, ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো।